কে সেই বীর বাহাদুর যার দ্বারাই শক্তিশালী দুর্গের পতন হবে? আল্লাহ ও তার রসুলও তাকে ভালোবাসে, যিনি ছিলেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, বেহেশতে যুবকদের সর্দার হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবি ক্যালেন্ডারে তখন সপ্তম হিজরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মুসলমানরা অবরোধ করেছিল খায়বার। উদ্দেশ্য ছিল উদ্ধত, অহংকারী, চুক্তি ভঙ্গকারী ইহুদিদের কঠিনভাবে শায়েস্তা করা। খায়বারের কামুস দুর্গ ছিল ইহুদিদের অন্যতম শক্তিশালী ও নিরাপদ দুর্গ। তাই তারা নিশ্চিন্ত ছিল মুসলমানরা কখনোই এই দুর্গ ভেদ করে তাদের স্পর্শ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্গ অবরোধ করে প্রথম দিন দুর্গের দরজা ভাঙার জন্য পাঠালেন তার সবচেয়ে প্রিয় বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সারাদিন চেষ্টা করেও ব্যর্থ মনোরথে ফিরে আসতে হলো ইসলামের প্রথম খলিফাকে। পরদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করলেন আরবের অন্যতম সাহসী, শক্তিশালী এবং বীর সেনানী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনিও পারলেন না দুর্গের সেই দুর্বোধ্য দরজা ভাঙতে। মুসলমানরা যখন 2 দিন চেষ্টা করেও ব্যর্থ হলো, ইহুদিরা তখন ফেটে পড়ল অট্টহাসিতে। তাদের অহমিকা ছাড়িয়ে গেল সাফা মারোয়ার উচ্চতাকেও। এমন অবস্থায় মুসলিম শিবিরে দেখা দিল হতাশার কালো মেঘ। মুসলমানদের অবস্থা অবলোকন করে মুচকি হাসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ঘোষণা দিলেন, কাল এমন একজনের হাতে পতাকা তুলে দেওয়া হবে, আল্লাহ যার হাতে এই দুর্গের বিজয় দান করবে। সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে, আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন ঘোষণায় চাঞ্চল্য ফিরে এলো মুসলিম শিবিরে। সারা রাত ঘুম হলো না সাহাবায়ে কেরামের। তারা উৎকণ্ঠায় জেগে থাকলেন এই ভেবে, কে সেই বীর বাহাদুর যার দ্বারাই শক্তিশালী দুর্গের পতন হবে। পরদিন সকালে ফজরের নামাজ আদায় করে সকলেই তাকিয়ে রইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। রাসূল খোঁজ করলেন এমন এক ব্যক্তির, যিনি ছিলেন সে সময় চক্ষু রোগে আক্রান্ত, যিনি ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানিত স্বামী, বেহেশতে যুবকদের সর্দার হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান্যবর পিতা, শেরে খোদা হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবারা বিস্মিত হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে। তারা সমস্বরে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আলী তো চক্ষু রোগে আক্রান্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে নিয়ে এসো। সাহাবীরা তাকে নিয়ে এলে নবীজি তার চোখে লালা মাখিয়ে দিয়ে দোয়া করলেন। রাসূলের দোয়া ও লালার বরকতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেলেন। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা হাতে নিয়ে দুর্গে আক্রমণ করলেন বীর বিক্রমে, অমিত তেজে, অতুলনীয় শক্তিতে। এক পর্যায়ে তিনি কামুস দুর্গের দরজা কাঁধে তুলে নেন এবং মুসলমানরা এ পথ দিয়ে দুর্গে প্রবেশ করে। দুর্গ বিজয়ের পর তিনি দরজাটা যেখানে নিক্ষেপ করেন, সেখান থেকে দরজাটা সরানোর জন্য 40 জন লোকের প্রয়োজন হয়েছিল। ইসলামের আগমন ও বিজয় পৃথিবীবাসীকে উপহার দিয়েছে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের শাসন ব্যবস্থা খেলাফতে রাশেদা। এই খেলাফতে রাশেদার চতুর্থ এবং সর্বশেষ খলিফা হলেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণকারী প্রথম বালক। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ জামাতা প্রাণনাশের আশঙ্কা উপেক্ষা করে হিজরতের রাতে প্রিয় নবীর বিছানায় শয়নকারী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে চতুর্থতম। তার চরিত্র নবীদের চরিত্রের ন্যায়। নবীজির চাচাতো ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির 10 বছর পূর্বে কাবায় জন্মগ্রহণ করেন। শৈশব কাটান নবীজির প্রতিপালনে। তার ও নবীজির মাঝে মর্যাদার ব্যবধান ছিল মুসা ও হারুন আলাইহিস সালামের মাঝের ব্যবধানের মতো। ইতিহাস তাকে ইসলামের মধ্যমণি, মুজাহিদ হিসেবে আবিষ্কার করেছে। 603 খ্রিস্টাব্দে মক্কার অভিজাত বংশ কোরাইশের হাসিম গোত্রে জন্মগ্রহণ করেন এই বীর সেনানী। তার মা নাম রাখেন আসাদ আর তার পিতা রাখেন আলী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবু তুরাব নামে ডাকতেন। তার ছিল বড় বড় ডাগর চোখ, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল দেহ অবয়ব,
চওড়া পেট ও প্রশস্ত কাঁধের অধিকারী ছিলেন। হাতের তালু ছিল মাংস, তার ঘাট ছিল রূপার জগের মতো, মাথা ছিল কেশী, দাড়ি ছিল লম্বা, বাহু ছিল বজ্র কঠিন। কাউকে বাহু দিয়ে ধরলে তার শ্বাস বন্ধ হবার উপক্রম হতো। হযরত আলী ছিলেন বিজ্ঞ আলিম, ফকি ও বাগ্মী সাহাবী। অধিক ফতোয়া প্রদানকারী সাহাবীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তার জ্ঞান ও প্রজ্ঞার ঋণ জগৎ আজও স্মরণ করে। তার উপদেশমালা এখনো জ্ঞানীদের তৃষ্ণা মেটায় আর অজ্ঞদের পথ দেখায়। বলা হয় নবীজি ছিলেন জ্ঞানের শহর আর আলী ছিলেন সে শহরের প্রধান ফটক। প্রায় 400 হাদিস বর্ণনা করেছেন তিনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বীরত্ব ও সাহসিকতায় সমসাময়িক এবং পরবর্তী সকল যুগের মুসলিম তরুণ যুবাদের আদর্শ। যুগ যুগ ধরে মানুষ তাকে স্মরণ করে শেরে খোদা বলে। ইতিহাসবিদরা এ ব্যাপারে একমত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে তাবুক যুদ্ধ ছাড়া সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন। অনেক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে পতাকা সোপর্দ করেছেন। দ্বিতীয় হিজরির বদর যুদ্ধে অংশগ্রহণকারী ৩১৩ জন বীর মুজাহিদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। যুদ্ধের শুরুতে কুরাইশ বীর উতবা, সায়বা ও অলিদ উদ্ধত ও অহংকার নিয়ে মুসলমানদেরকে মল্লযুদ্ধের আহ্বান জানান। তারা হাঁক ছাড়ে, তোমাদের মাঝে কে আছো যে আমাদের সাথে লড়াই করবে? সাথে সাথে আনসারদের মধ্য থেকে ৩ জন মুজাহিদ বীর দর্পে এগিয়ে যান। কিন্তু মদিনার আনসারী সাহাবীদের দেখে চরম অহংকারী কুরাইশরা নাক সিটকায়। তারা বলে, আমরা বনু আব্দুল মুত্তালিবের আমাদের চাচাতো ভাইদের সাথে লড়াই করতে চাই। তৎক্ষণাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, হামজা, উবায়দা, উঠো, এগিয়ে যাও। ইসলামের এই ৩ বীর শার্দুল বীরের মতো এগিয়ে গেলেন। আল্লাহ তাআলা তাদের হাতে উতবা, সায়বা ও ওয়ালিদের জীবন প্রদীপ চিরদিনের জন্য নিভিয়ে দিলেন। তারপর সম্মিলিত লড়াই শুরু হয়। মুশরিকদের ৭০ জন নিহত হয়, ৭০ জন বন্দী হয়। মুসলমানদের ১৪ জন শাহাদাতের মর্যাদা লাভ করেন। উহুদ যুদ্ধে সহসা যখন গুজব ছড়ালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়েছেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও রাসূলকে দেখতে পাচ্ছিলেন না। তিনি ভাবলেন, রাসূলের মৃত্যুর পর আমার জীবনের আর কি মূল্য আছে? তৎক্ষণাৎ তরবারির খাপ ছিঁড়ে ফেললেন এবং কাফিরদের উপর বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন। মুসলমানরা তার পথ থেকে সরে দাঁড়াতে বাধ্য হল। এক পর্যায়ে যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত দেখতে পেলেন, তখন দ্রুত তার কাছে ছুটে গেলেন এবং রাসূলের প্রতিরক্ষায় বীরের মতো দৃঢ়পদ রইলেন। যুদ্ধ শেষে দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে ১৬টি আঘাত লেগেছে। ষষ্ঠ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের নিয়ে উমরার উদ্দেশ্যে মক্কা অভিমুখে বের হন। মক্কার উপকণ্ঠে গিয়ে কুরাইশদের বাধার প্রেক্ষিতে এক পর্যায়ে তাদের সাথে সন্ধি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুশরিকদের মাঝে সন্ধির ব্যাপারে যখন ঐক্যমত হয়, তখন সন্ধির শর্তাবলী লেখার সৌভাগ্য লাভ করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সন্ধির কাগজের উপর লেখেন। এই লেখার উপর চুক্তিবদ্ধ হয়েছেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দেখে মুশরিকরা বলল, আল্লাহর রাসূল লিখবে না। মুহাম্মদকে যদি আল্লাহর রাসূল হিসেবে মেনে নেই, তাহলে তার সাথে আমরা কেন যুদ্ধ করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী, এই অংশটুকু মুছে ফেলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সম্মান ও ভালোবাসার প্রতি লক্ষ্য করে বললেন, আল্লাহর রাসূল, আমি তা মুছতে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মুছে দিলেন। তারপর চুক্তি লিখিত হয় যে আগামী বছর মুসলমানরা ৩ দিনের জন্য মক্কায় প্রবেশ করতে পারবে, তবে তাদের তরবারি থাকবে কোষবদ্ধ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাসনামলে তাদের উপদেষ্টাদের একজন ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাসনামল থেকে মদিনায় কাজীর দায়িত্ব পালন করতেন। ফলে ইসলামী জাগরণের সমস্ত বিষয়ে তিনি ছিলেন সম্যক জ্ঞাত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করেন, অনেক সাহাবী তখন হজের সফরে মক্কায়। উপস্থিত সাহাবীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব গ্রহণ করার জন্য অনুরোধ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জন্য কখনোই আগ্রহী ছিলেন না। তিনি সাহাবীদের অনুরোধে দিন হেফাজতের লক্ষ্যে সকলের সম্মতিতে মসজিদে বায়াত গ্রহণ করতে সম্মত হন। উপস্থিত প্রায় সকল সাহাবীরা তার হাতে বায়াত হন।
হযরত তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুও আগ্রহ ও সানন্দে বায়াত হন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল ছিল ফিতনা ও ফ্যাসাদে ভরপুর। একের পর এক ফিতনা সৃষ্টি হতে থাকে। তিনি শিয়া ও খারেজিদের দমনে বিশেষ মনোযোগ দেন। শিয়াদের একটি দলকে তিনি আগুনে পুড়িয়ে মারেন, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোদা মানতে শুরু করেছিল। তিনি খারেজি ফিতনারও টুটি চেপে ধরেন, কিন্তু তখন বিভিন্ন অঞ্চল তার আয়ত্ত থেকে ছুটে যেতে থাকে। মিশর, ফিলিস্তিন, লেবানন একে একে তার হাতছাড়া হয়ে যায়। সর্বশেষ কেবল ইরাকের একটি অংশ তার কর্তৃত্বাধীন থাকে। এ সময় নতুন কোনো অঞ্চল ইসলামী খেলাফতের সীমানাভুক্ত হয়নি। 40 হিজরিতে খারেজিরা একই দিনে ফজরের নামাজের সময় হযরত আলী, মুয়াবিয়া ও আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করে, যাতে খারেজিদের পথের সব কাঁটা দূর হয়ে যায়। তারা একই সময় 3 জন ঘাতককে দামেস্ক, মিশর ও কুফায় পাঠায়। তারা 40 হিজরির 17ই রমজান ফজরের সময় 3 জনের উপর মরণঘাতী আক্রমণ করে। তখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাত্মক আহত হন। দীর্ঘ 5 মাস চিকিৎসার পর তিনি সুস্থ হন। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন অসুস্থ থাকায় মসজিদে উপস্থিত ছিলেন না, তাই হত্যাকারী অজ্ঞাতবশত অন্য একজন সাহাবীকে শহীদ করে দেয়। আর আব্দুর রহমান বিন মুলজিম কুফার মসজিদের দরজায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অতর্কিত আক্রমণ করে আহত করে ফেলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 দিন মুমূর্ষ অবস্থায় থেকে 21 রমজান শাহাদাত বরণ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের কথা শুনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার মৃত্যুতে ইলম ও ফিকহ উঠে গেল। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের গভর্নর থাকাকালে প্রতিনিয়ত নতুন নতুন যত মাসালা আসত, তিনি সাথে সাথে সেগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিখে পাঠাতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর তার পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাষণে বলেন, গতকাল এমন একজন আপনাদের ছেড়ে আল্লাহর কাছে গমন করেছেন, নবীগণ ছাড়া তার পূর্বে বা পরে তার মতো জ্ঞানী আর অতিবাহিত হয়নি। এর বাস্তবতা আমরা 1400 বছর পর বসে উপলব্ধি করতে পারি, যখন তার প্রতি মানুষের অগাধ ভালোবাসা ও মুগ্ধতা দেখি। তার জ্ঞানের বিচ্ছুরণে মোহিত হয়ে স্বল্প জ্ঞান মুসলমানদের মনে অতি ভক্তি ও বাড়াবাড়ির সূচনা হয়। পাশাপাশি তাকে নিয়ে ছড়িয়ে পড়ে কুসংস্কার ও বানোয়াট ঘটনা। আহলে বাইতের প্রতি অতিভক্তির প্রকাশ ঘটাতে গিয়ে কেউ কেউ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীদের থেকেও ঊর্ধ্বে উঠিয়ে ফেলেন। কেউ তো তাকে আল্লাহর পক্ষ থেকে নবীজির মাধ্যম হয়ে গুপ্ত জ্ঞানের অধিকারী বলেও প্রচার করে। ইয়া আলী বা আলী মাওলা বর্তমান সময়ে খুবই প্রচলিত শব্দ, অথচ এগুলো এক পর্যায়ে আল্লাহর সাথে শিরকের কাতারে পড়ে যায়। মুঘল শাসকদের সাথে সাফাভি ইরানের ভালো সম্পর্কের সুবাদে ভারতবর্ষে শিয়াদের যে অবাধ বিচরণ শুরু হয়, তার প্রভাব তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে যায়। আজকে দেশীয় মুসলমান পুরুষদের নামের সাথে আলী, হাসান, হুসাইন ইত্যাদি মূলত শিয়াদের প্রচারিত আহলে বাইতের প্রতি অতি মুগ্ধতা থেকে। তবে নামের ক্ষেত্রে ব্যাপারটাকে নেতিবাচক হিসেবে না নিলেও কাজে কর্মে ভার উত্তোলনে আল্লাহর নামের পরিবর্তে ইয়া আলী বলা আবশ্যক, নেতিবাচক এবং পরিত্যাজ্য। বর্তমান ইরানের অবস্থা তো এতই ভয়াবহ যে তাদেরকে সৌদি সরকার হজ থেকে নিষিদ্ধ করেছেন পুরো মুসলিম উম্মাহর ঐক্যমতে। কারণ তারা সেখানে আহলে বাইয়াতের কবরের কাছে গিয়ে শিরকি কার্যকলাপে লিপ্ত হয়। আর শিয়া নারীরা আলী, হাসান, হুসাইন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম খোদাই করা পাথর নিয়ে যায় আঁচলে লুকিয়ে এবং সেজদায় সেটার উপর কপাল রাখে। এমন আরও অনেক কুসংস্কারচ্ছন্ন কার্যকলাপ প্রচলিত রয়েছে সাধারণ মানুষের মাঝে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সতর্ক করে বলেছেন, তাকে নিয়ে বাড়াবাড়ি করে একদল জাহান্নামে যাবে আর একদল তার ব্যাপারে ছাড়াছাড়ি করে বিভ্রান্ত হবে। শিয়াদের বইপত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণাবলী ও মাহাত্ম্য বর্ণনায় প্রচুর পরিমাণে মিথ্যা ও মন গড়া হাদিস বিদ্যমান এবং তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত নাহজুল বালাগাহ নামক স্বতন্ত্র পুস্তকেরও দাবি করে।
কিন্তু তার সূত্র অপ্রমাণিত এবং বর্ণনার দিক থেকেও প্রশ্নবিদ্ধ। এদের এসব হীন কর্মকাণ্ডের কারণে পুরো মুসলিম উম্মাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ও প্রজ্ঞা থেকে উপকৃত হবার ক্ষেত্রে বেশ সতর্কতা অবলম্বন করে, আর অধিকতর সতর্কতা হিসেবে সেই সব বইপত্র এড়িয়ে চলে, যদিও হাদিস হিসেবে প্রমাণিত নয়। তবুও উক্তিটির যথার্থতা এক বাক্যে স্বীকার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান ও প্রজ্ঞার শহর, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সদর দরজা।